আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য গাইডলাইন টু জার্মানি পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমি বিশাল বড় একটা আপগ্রেড নিয়ে এসেছি। যেই আপগ্রেডটা পেছনে গাইডলাইন টু জার্মানি অ্যাকচুয়ালি দীর্ঘ 1 বছর ধরে কাজ করেছে। তো সেই আপডেটটা হচ্ছে গাইডলাইন টু জার্মানির নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছে আপনাদের জন্য। যারা আপনারা গাইডলাইন টু জার্মানির পরিবারের সদস্য, আপনারা যারা অলরেডি গাইডলাইন টু জার্মানির স্টুডেন্ট, অথবা যারা এখনও স্টুডেন্ট না, যারা আমাদের পেজে আছেন, আপনারা যারা এই গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজ পরিবারের সদস্য, সবার জন্য আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি, যেটা তৈরি করতে আমাদের মোটামুটি 1 বছরের মতো সময় লেগেছে। আমরা নিজেরা সেটা করেছি এবং আমরা খুবই হ্যাপি যে সেই ওয়েবসাইট আমরা আপনাদের জন্য সামনে নিয়ে আসতে পেরেছি। এটা নট অনলি একটা ওয়েবসাইট, এটাকে যদি আমি এভাবে বলি যে গাইডলাইন টু জার্মানি হচ্ছে একটা পরিবার এবং আমরা সবাই হচ্ছে সেই পরিবারের সদস্য। তো আমরা যখন একটা পরিবারের সদস্য হই, পরিবারের সদস্যদের কি থাকে? প্রথমে একটা কমন একটা বাসা থাকে, একটা বাড়ি থাকে। গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইট, যেটা guideline2germany.com, আপনারা এই পেজে গেলে যে জিনিসটা দেখতে পাবেন, আপনারা সেই বাড়িটা দেখতে পাবেন। ওকে, তার মানে এই ওয়েবসাইটকে আমি গাইডলাইন টু জার্মানির একটা বাড়ি বলছি, যেই বাড়িতে আমরা যারা মেম্বার আছে, আমি, আপনি, আমাদের সবার জন্য আলাদা আলাদা একটা রুম আছে। এক্স্যাক্টলি তাই। এই যে আপনার কি বলে যে বাড়ি, সেই বাড়ি আমরা যারা পরিবারের সদস্য, আমাদের সবার জন্য সেখানে আলাদা আলাদা একটা রুম আছে। তার মানে হচ্ছে আপনারা এতদিন যারা গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট ছিলেন, আপনারা জাস্ট গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট, আপনাদের সেরকম গাইডলাইন টু জার্মানির নামে আপনাদের কোনো ড্যাশবোর্ড ছিল না বা কোনো আলাদা সেপারেট কোনো রুম ছিল না। বাট এই যে ওয়েবসাইটটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আজকে, সেখানে আপনারা যারা পরিবারের সদস্য, আপনাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম আছে, যেখানে আপনি আপনার নিজের যে কাজগুলা সেগুলা করতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাব, ওয়েবসাইটে নিয়ে দেখাবো যে আপনি অ্যাকচুয়ালি গাইডলাইন টু জার্মানির এই নতুন ওয়েবসাইটে কি ধরনের সুবিধা পাচ্ছেন, বা আমি কেন আমার এত হ্যাপি ফেস আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট নিয়ে। গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.guideline2germany.com। আপনারা যখন এই ওয়েবসাইটে যাবেন, এইরকম একটা পেজ দেখতে পাবেন। তো এটা হচ্ছে একটা সবার জন্য উন্মুক্ত একটা পেজ। এখানে যা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এখানে একটু গাইডলাইন টু জার্মানি, আপনার কি বলে যে জার্মানি সম্পর্কে একটু কথা লিখেছে, যে গাইডলাইন টু জার্মানি কি বলছে, যে ফ্রম জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং টু ভিসা প্রিপারেশন ইউর কমপ্লিট জার্মান জার্নি। সো আপনি এই একটা প্ল্যাটফর্মে আসলে আপনার কমপ্লিট আপনার জার্মান জার্নি যেটা, সেটা সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। তো এখানে আপনি যখন আসবেন, খুবই ভালো একটা ফিচার আপনি একটু নিচেই দেখতে পারবেন, সেটা হচ্ছে এলিজিবিলিটি চেক। গাইডলাইন টু জার্মানি ফেসবুক মেসেঞ্জারে আমরা প্রতিদিনই অলমোস্ট 2-4টা করে মেসেজ পাই যে ভাইয়া এই হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি এইচএসসি করেছি, আমার রেজাল্ট হচ্ছে সিজিপিএ 4, আমি 25 বছর আমার বয়স, আমি কি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবো কিনা। আপনারা যারা এই ধরনের প্রশ্ন নিয়ে আসেন, আপনাদের জন্য এই যে এলিজিবিলিটি চেক, এইটা হচ্ছে জাস্ট আপনি এখানে যাবেন আমাদের ওয়েবসাইটে, আপনার ডিটেলস আপনি দিবেন, আপনি দিয়ে জাস্ট চেক করবেন আপনার এলিজিবিলিটি। আপনাকে কোথাও নক করতে হবে না, গাইডলাইন টু জার্মানিকে মেসেজ করে মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না, ইন্টারনেটে সার্চ করতে হবে না, আপনি জাস্ট 2 মিনিটের মধ্যে একটা রেসপন্স পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাকে। তো এই এলিজিবিলিটি টেস্ট যেটা, সেটা আপনি এখানে মেইন হোম পেজে মেনুতেই পাবেন, অথবা উপরের এই মেনুগুলোতে পাবেন। তো এখানে যদি আপনি একটু পড়বেন, ঠিক আছে, যে আমরা কি লিখেছি, 2 মিনিটে আপনি একটা অ্যাসেসমেন্ট পাবেন। সে চেক এলিজিবিলিটি নাও। ধরেন আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, আপনার জার্মান ভাষার B1 লেভেল পর্যন্ত করা আছে এবং আপনি এইচএসসি পাস করেছেন, আপনার সিজিপি আমি ধরলাম 4, আপনি 2024 সালে এইচএসসি পাস করেছেন, আপনার বয়স 20 বছর। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট, যেগুলো আপনি জাস্ট এখানে ইনপুট দিয়ে এখন আপনি চেক মাই এলিজিবিলিটি, আপনি যখন এখানে ক্লিক করবেন, খুব সুন্দর একটা ফিডব্যাক কিন্তু আপনি ডান পাশে পেয়ে যাচ্ছেন, হেই গুড নিউজ, ইউ আর এলিজিবল ফর হাউস বিল্ডিং। এবং আপনি যদি গাইডলাইন টু জার্মানির কোর্স করতে চান, যেই কোর্স আপনার জন্য অ্যাকচুয়ালি কি বলে যে অ্যাপ্রোপ্রিয়েট, সেই কোর্স কিন্তু আপনি এখানে এই যে সাজেশনস রেজাল্ট এলিজিবিলিটি টেস্টের সেখানে দেখতে পাবেন। এক্স্যাক্টলি আপনি যদি এখানে কোর্সের নামটা দেখতে পাচ্ছেন যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স উইথ জার্মান ল্যাঙ্গুয়েজ, এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আপনি অলরেডি B1 পর্যন্ত ভাষা শিখেছেন। তারপর আপনি এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি কোর্সের লিঙ্কে চলে যেতে পারবেন। এখন ধরেন আপনি
আউসবিল্ডিং করতে চান জার্মানিতে, আপনি এখনো কোনো জার্মান ভাষা শেখেন নাই, আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনার সিজিপিএ লাইক আমি বললাম যে 3, 2024 সালে আপনি ডিপ্লোমা শেষ করেছেন, আপনার বয়স 23 বছর, এখন চেক মাই এলিজিবিলিটি। তো যখন আপনি দেখবেন যে হেই আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে জার্মানিতে আউসবিল্ডিং করতে আপনি এলিজিবল, সো আপনাকে যেটা করতে হবে যে আপনি চাইলে গাইডলাইন টু জার্মানি এই কোর্স হচ্ছে আপনার জন্য রেকমেন্ডেড, আপনি এটা দেখতে পারেন। এই এলিজিবিলিটি চেক হচ্ছে গাইডলাইন টু জার্মানির অন্যতম এক্সাইটিং একটা ফিচার, যেটা কিন্তু আপনার এই ওয়েবসাইটে এসে জাস্ট 2 মিনিটের মধ্যে আপনার প্রোফাইল অ্যাসেস করতে পারবেন। আপনি গাইডলাইনটি জার্মানি কি বলে যে আপনি হাউস বিল্ডিং করতে অ্যালাউড কিনা, বা আপনি ব্যাচেলর করতে অ্যালাউ পারবেন কিনা জার্মানিতে, বা আপনি যদি হাউস বিল্ডিং করতে চান আপনার কি রিকোয়ারমেন্ট কি আছে কি নাই, আপনি কিন্তু 2 মিনিটের মধ্যে সেই জিনিসটা এখানে দেখতে পারবেন। তারপর আরও যে জিনিসগুলো দেখতে পারবেন, আমাদের যে কোর্স আছে গাইডলাইন টু জার্মানি যে কোর্স অফার করে সেই কোর্স দেখতে পারবেন। এখান থেকে আপনি সেই কোর্স বাই করতে পারবেন, সেই কোর্সে অ্যাকচুয়ালি কি কি আছে, ঠিক আছে, আপনাকে সেই কোর্সে কি কি শেখানো হবে সবই কিন্তু আপনি এই কোর্স আউটলাইনে দেখতে পারবেন। তো আপনি যদি যেহেতু গাইডলাইন টু জার্মানি আউসবিল্ডিং নিয়ে বেশি কথা বলে, আমাদের আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স হচ্ছে খুবই পপুলার একটা কোর্স। আপনি যদি এখানে যান কোর্সের ইন ডিটেলস দেখতে পারবেন, কবে থেকে কোর্স শুরু হবে, কবে ডেডলাইন, সব কিছু দেখতে পারবেন, এবং কোর্সের যে কিছু রেগুলেশনস আছে সংক্ষেপে কিন্তু সেই রেগুলেশনস আপনি এই নিচে কোর্স রেগুলেশন সেক্টরে দেখতে পারবেন। তা আপনারা যেটা করবেন এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, গাইডলাইন টু জার্মানির সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার যদি প্রশ্ন থাকে গাইডলাইন টু জার্মানিতে, আপনি অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে আপনি নক করবেন, এখান থেকে আপনি ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারবেন, অথবা আপনি গাইডলাইন টু জার্মানিতে কিন্তু আপনি এখানে ইমেল লিখতে পারবেন, ঠিক আছে, জাস্ট এখানে আপনার প্রশ্ন লিখে সেন্ড করে দিলেই কিন্তু গাইডলাইন টু জার্মানি ইমেল পেয়ে যাবে, এবং গাইডলাইন টু জার্মানি সম্পর্কে জানতে চাইলে আপনি এখানে আরও ইন ডিটেলসে জানতে পারবেন। এখানে যে জিনিসটা দেখলেন আপনারা, এটা হচ্ছে সবার জন্য, এটা সবার জন্য উন্মুক্ত। বাট আমি যদি পরিবারে গাইডলাইন টু জার্মানি কোনো কোর্স করে থাকি, গাইডলাইন টু জার্মানির যদি স্টুডেন্ট হয়ে থাকি, তাহলে এই যে পরিবারের কথা বলছি, একটা বাড়ির কথা বলছি, সেই বাড়িতে আমার জন্য একটা সেপারেট রুম থাকবে, যেই রুমের ভেতরে আমি আমার যে কাজগুলো ব্যক্তিগত কাজ সেগুলো আমি করতে পারবো। আমি আসলে কি বোঝাচ্ছি সেটা আমি আপনাদেরকে ওয়েবসাইটে দেখাচ্ছি। আপনি যদি গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে দেখেন আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন এই ওয়েবসাইটে। তো আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা এখানে দিতে হবে। আপনি আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিলেন, দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে সাইন ইন করলেন। সাইন ইন করার পরে দেখেন আপনি কিন্তু আপনার একটা ড্যাশবোর্ডে চলে আসলেন। এই দেখেন এখানে আছে স্টুডেন্ট ড্যাশবোর্ড। এখানে যা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র আপনার ড্যাশবোর্ড। আপনার এইটা রুমটা আপনার, এখানে যা যা আছে অন্য কেউ দেখতে পাবে না, এখানে শুধু আপনি দেখতে পারবেন আপনার জিনিস। এখানে কি কি আছে, সে আপনার নাম, প্রথমে হেই ওয়েলকাম মার্কস, ধরেন আপনার নাম মার্কস তাহলে ম্যাক্স, অথবা আপনার নাম ধরেন শাকিব খান তাহলে এখানে শাকিব। ওকে, তো প্রথম যে জিনিসটা দেখতে পারবেন আপনার ব্যাচ এবং কোর্সেস। আপনি যখন গাইডলাইন টু জার্মানি থেকে কোনো কোর্স কিনবেন, সে ল্যাঙ্গুয়েজ কোর্স বা হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, তখন আপনার একটা ব্যাচের পার্টিসিপেন্ট হবেন আপনি, সেটা আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। আপনার ব্যাচের নাম কি, A1 ব্যাচ বার্লিন, আপনার ব্যাচের নাম, আপনার মেন্টরের নাম কি, এবং এখান থেকে আপনি আপনার যে ক্লাস হবে সেই ক্লাসে জয়েন করতে পারবেন, এবং আপনি যে কোর্সগুলো বাই করেছেন গাইডলাইন টু জার্মানি থেকে তার একটা লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপর যদি আপনি হোমওয়ার্ক ড্যাশবোর্ডে ব্যাক করেন, গাইডলাইন টু জার্মানির সাথে কমিউনিকেশন থাকলে আপনি কিন্তু এখান থেকে গাইডলাইন টু জার্মানিকে মেসেজ করতে পারবেন, হেই জিটুজি লিখে আপনি এরকম মেসেজ করতে পারবেন জিতুজিতে সরাসরি। আপনার কোর্সের প্রোগ্রেস দেখতে পারবেন। কোর্সের প্রোগ্রেস নিয়ে একটু কথা বলে দেখেন, আপনারা যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন বা হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স করতে আসেন, হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান, আপনাদের এই জার্নিটা কিন্তু খুবই লম্বা একটা জার্নি, তাই না? আপনি ধরেন 1.5 থেকে 2 বছরের একটা জার্নি। তো এই 1.5 থেকে 2 বছরের জার্নিতে আমি কোন মুহূর্তে কোথায় আছি, আমার প্রোগ্রেস কতটুকু, এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। গাইডলাইন টু জার্মানির এই জায়গায় যেটা করেছে যে তারা অলওয়েজ আপনার প্রোগ্রেস ট্র্যাক করতেছে, আপনি সেটা পার্সেন্টেজ আকারে দেখতে পারবেন যে hey, আপনার কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে আপনার কোর্সের। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি। আপনি যখন গাইডলাইন টু জার্মানির এই ড্যাশবোর্ড থেকে মাই কোর্স প্রোগ্রেসে আসবেন, তখন দেখেন আপনি কি কি দেখতে পারবেন এখানে। প্রথম, যদি আপনি গাইডলাইন টু জার্মানির জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে প্রোগ্রেসটা আপনি এইভাবে দেখতে পারবেন
যে হেই আপনার কোর্স হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স, আপনার 33% কোর্স কমপ্লিট হয়েছে, কি হয়েছে আপনার কোর্সেসে প্রত্যেকটা লেভেলে 14টা করে আপনার কি বলে চ্যাপ্টার আছে। তো 14টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার শেষ হয়েছে, আপনি কয়টা কুইজে পার্টিসিপেট করেছেন, কয়টা হোমওয়ার্ক সাবমিট করেছেন, 35টা ক্লাস হবে প্রত্যেকটা লেভেলে, কয়টা ক্লাসে জয়েন করেছেন, আপনার এক্সাম হবে একটা, সেই এক্সামে আপনি জয়েন করেছেন কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি গাইডলাইন টু জার্মানির ধরেন যে অন্য কোনো একটা কোর্সে স্টুডেন্ট হয়ে থাকেন, ধরেন আউসবিলুং প্রিপারেটরি কোর্স, তো আপনি যখন আউসবিলুং প্রিপারেটরি কোর্সে স্টুডেন্ট হবেন তখন কি আপনার 3টা লেভেলে জার্মান ভাষা প্লাস হচ্ছে যে আউসবিলুংসের যে স্টেপসগুলো আছে সেগুলো শেখানো হবে। আপনি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রেসটাই এই জায়গায় দেখতে পারবেন। প্রথমে লেভেল A1, নিচে আসবে A2, তারপর B1, এবং আউসবিলুংয়ের যে স্টেপস সেটার কিন্তু আপনি এখানে প্রোগ্রেস দেখতে পারবেন। ঠিক আছে, ঠিক আমি যদি দেখাই এরকম কোনো কোর্স আমি জানি না এই জায়গায় আছে কিনা, লাইক আপনার যখন একটা করে স্টেপস ক্লিয়ার হবে তখন আপনি এরকম টিক চিহ্ন দেখতে পারবেন যে হে আপনার এই স্টেপসটা কি বলে যে কমপ্লিট হয়েছে। সো এই ড্যাশবোর্ডে এসে আপনি কিন্তু আপনার ওভারঅল যে কোর্স আছে সেই কোর্সের একটা মানে কমপ্লিট একটা ওভারভিউ দেখতে পারবেন, একটা প্রোগ্রেস দেখতে পারবেন, যেটাকে আমি খুবই হেল্পফুল মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। বিকজ আমার জানা অবশ্যই জরুরি যে আমি যে 6 মাস ধরে জার্মান ভাষা শিখতেছি, গাইডলাইন টু জার্মানি কোর্স করতেছি, আমার পজিশনটা এই মুহূর্তে কোথায়, আমি কত দূর আমার কোর্স শেষ হয়েছে, সেই প্রোগ্রেস জানা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি তারপরের ফিচারে। এগেইন ড্যাশবোর্ডে ব্যাক করতেছি, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। গাইডলাইন টু জার্মানি যখন আপনি স্টুডেন্ট হবেন তখন আপনার প্রত্যেকটা লেভেলে 14টা করে কুইজ থাকবে, সেই কুইজগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এখানে এই যে ম্যানেজ কুইজ, এখানে আসলে কিন্তু আপনি আপনার কুইজ এবং কুইজের রেজাল্ট দেখতে পারবেন। তো আপনি দেখেন এখানে কুইজ 1, 2, 3, 4 এভাবে কুইজ দেখতে পারবেন। আপনাকে যখন কুইজ দেওয়া হবে তখন একটা ডেডলাইন থাকবে, এখানে তখন দেখতে পারবেন পেন্ডিং, তার মানে আপনাকে এই ডেডলাইনের মধ্যে কিন্তু এই কুইজটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো যখন আপনি কুইজটা সাবমিট করবেন, যদি আমি এই কুইজটা করি, সো আমি করলাম টেক কুইজ, তো প্রশ্ন ভুয়া কমস দো, আপনি কোথা থেকে আসছেন, সঠিক আনসার কি, ইসকমে হাউস বাংলাদেশ, আপনি এটা সিলেক্ট করলেন, কুইজ সাবমিট করলেন, দেখেন এখানে আপনার রেজাল্ট দেখাচ্ছে, আপনি স্কোর কি একটা প্রশ্ন ছিল, আপনি একটা প্রশ্নের সঠিক আনসার দিয়েছেন এবং এখানে কিন্তু আপনার সঠিক আনসার যেটা সেটা কিন্তু দেখাচ্ছে। সো ক্লোজ করেন, দেখেন আপনি কিন্তু এখানে আপনার কুইজের স্কোর দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে খুবই হেল্পফুল। এবং আপনার যেহেতু কুইজে অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক গাইডলাইন টু জার্মানির স্টুডেন্ট হয়ে থাকলে, সো আপনি সেটা কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। আগে যেটা পেন্ডিং ছিল এখন সেটা কিন্তু কমপ্লিটেড। তারপর যদি আমি ড্যাশবোর্ডে ব্যাক করি, এটা খুবই এক্সাইটিং ফিচার, ম্যানেজ রাইটিং টাস্ক। তার মানে কি, তার মানে হচ্ছে গাইডলাইন টু জার্মানি আপনি যখন এই কোর্সের অংশ থাকবেন তখন আপনাকে প্রতিনিয়ত তারা রাইটিং টাস্ক দিবে, আপনাকে লেটার লিখতে বলবে, প্যারাগ্রাফ লিখতে বলবে, সেই রাইটিং টাস্ক কিন্তু আপনাকে এই জায়গায় আপনি দেখতে পারবেন, এই যে ম্যানেজ রাইটিং টাস্ক, এখানে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। দেখেন এখানে যখন আপনি ম্যানেজ রাইটিং টাস্কে আসবেন, আপনি বেসিক্যালি এই পেজে আসবেন। এই পেজে আসার পর আপনার কি কি রাইটিং টাস্ক আপনাকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, আপনি সেটা সাবমিট করেছেন এবং আপনি কত স্কোর পেয়েছেন, একটা আপনাকে স্কোরিং দেওয়া হবে ইনস্ট্যান্টলি, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন এই মুহূর্তে একটা রাইটিং টাস্ক আছে যে এটা দেখেন পেন্ডিং, এবং 13/10-এর মধ্যে আপনাকে এটা সাবমিট করতে হবে। তো আপনি এখানে যাবেন, যাবার পর আপনি প্রশ্নটা দেখতে পারবেন আপনার টাস্ক কি, এটা হচ্ছে আপনার টাস্ক। এই জায়গায় আপনাকে টাস্ক, এটা একটা লেটার লিখতে বলা হয়েছে, তাই না? সো আপনি এখানে আপনার আনসার লিখবেন, লিখে সাবমিট করবেন, সাবমিট করার পর আপনি ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবেন, ইনস্ট্যান্ট আপনি এখান থেকে স্কোর দেখতে পারবেন। ঠিক আছে, আপনাকে কোনো ভুল হলে কিন্তু এখান থেকে আপনাকে কারেকশন করে দেওয়া হবে। সো খুবই এক্সাইটিং ফিচার এবং স্টুডেন্টসদের জন্য এটা খুবই হেল্পফুল ফিচার হবে বলে আমি মনে করি। তারপর আপনার হোমওয়ার্কস, আপনার যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারে 14টা করে হোমওয়ার্ক থাকবে, এখানে আপনি হোমওয়ার্কগুলো সাবমিট করেছেন কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। যেগুলো সাবমিট করেছেন সেগুলো কমপ্লিটেড, যেগুলো সাবমিট করেন নাই সেগুলো পেন্ডিং বা মিসিং কিন্তু দেখাবে। ওকে, সো যেমন 14টা হোমওয়ার্ক ছিল, আপনি 12টা কমপ্লিট করেছেন, তার মানে আপনি 86% হোমওয়ার্ক কমপ্লিট করেছেন। তারপর আমি যদি আসি, তারপর হচ্ছে আপনার মাই অ্যাটেন্ডেন্স, খুবই ইম্পর্ট্যান্ট। আপনার প্রত্যেকটা লেভেলের জন্য আপনার 35টা করে ক্লাস হবে, আপনি কতগুলো ক্লাসে অ্যাটেন্ড করেছেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন মাই অ্যাটেন্ডেন্স সেকশনে যে।
তারপর আরও একটা ভালো ফিচার হচ্ছে মাই স্টাডি অ্যাসিস্ট্যান্ট। ধরেন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, তো এখন আপনি যখন পড়াশোনা করবেন আপনার অবশ্যই কিছু প্রশ্ন থাকতে পারে। আপনার যত রকমের প্রশ্ন আছে জার্মান ভাষা রিলেটেড, এই যে স্টাডি অ্যাসিস্ট্যান্ট, এই স্টাডি অ্যাসিস্ট্যান্ট আপনাকে হেল্প করবে। আপনি যে কোনো প্রশ্ন কিন্তু এই জায়গায় করতে পারবেন। ধরেন আপনি বললেন যে হেই, আপনার এটা একটা চ্যাটিং যে ভোকাবুলারি, এখানে আপনি একটা জানতে চান যে কমেন শব্দের অর্থ কী, তাই না? তো আপনি এখানে জাস্ট বলেন যে কমেন মিনিং, তো দেখেন সে কিন্তু আপনাকে এখানে সুন্দরভাবে আনসার করবে যে কমেন মানে হলো আশা। তারপর এখানে আপনাকে এক্সাম্পল সহ কিন্তু সে এক্সপ্লেইন করবে, যেটা আমরা খুবই হেল্পফুল ফিচার বলে মনে করছি। আরও একটা ফিচার হচ্ছে রাইটিং প্র্যাকটিস। রাইটিং প্র্যাকটিস বলতে কি বোঝাচ্ছি, এখানে আপনি দেখবেন এটা কিভাবে কাজ করে। তারপর আপনার জার্মান এখানে লেখা, হ্যাঁ, সিলেক্ট আপনার লেভেল, আপনি কোন লেভেলের স্টুডেন্ট। প্রথমে হচ্ছে A1 A2 B1 B2, এই লেভেল অনুযায়ী কিন্তু আপনাকে ফিডব্যাক দেবে সে। ধরেন আপনার টপিক আপনি এখানে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, বাট আপনি সে বললেন যে ইশ কমে আউস বাংলাদেশ, ঠিক আছে? এখন এই সেন্টেন্সটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটা আপনি কিভাবে জানবেন? এই প্র্যাকটিস, এই জায়গায় এসে কিন্তু আপনি সেটা জানতে পারবেন। দেখেন আমি ভুল লিখেছি, ইশ কিন্তু আমি ভুল লিখেছি, তাই না? এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ইশের বানান ভুল লিখেছি। তো দেখি আমরা কারেকশন করি, এটা আমাদেরকে কিভাবে ফিডব্যাক দেয়। আমি যদি কারেকশন ক্লিক করি তাহলে আমি ডান পাশে কারেকশন পেয়ে যাব। দেখেন এটা প্রসেস করছে, কিছুক্ষণের মধ্যে আমি সংশোধন পেয়ে যাব। কারেকশন অ্যান্ড ফিডব্যাক বলছে যে ইশ কমে আউস বাংলাদেশ, এটা ভুল, এটা সঠিক হচ্ছে ইশ কমে আউস বাংলাদেশ, বিকজ এটা ইশ এভাবে লেখে না, ইশ লেখে এভাবে। আপনি কিন্তু এখানে খুব সুন্দর মতো সব কিছু দেখতে পারবেন। আপনার যে কোনো জিনিস আপনি এখানে লিখেন না কেন, আপনি সেটা একটা ফিডব্যাক পাবেন এবং আপনাকে কিছু গাইডলাইন এই জায়গা থেকে পাবেন। সো আমি মনে করি যে আপনি যখন রাইটিং প্র্যাকটিস করবেন, আমাদের এই টুল ব্যবহার করে কিন্তু আপনি রাইটিংটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। গাইডলাইন টু জার্মান এই ওয়েবসাইটটা আমরা বহুদিন ধরে প্রয়োজনীয়তা ফিল করছিলাম। এখানে স্টুডেন্টসদের জন্য যে ফিচারগুলো দেখতে পারলেন, এখানে জাস্ট এই কয়েকটা ফিচার, কিছুদিনের মধ্যে আরও এখানে নতুন নতুন ফিচার অ্যাড হবে। লাইক ভোকাবুলারি মনে রাখার জন্য আমরা একটা ফিচার ইমপ্লিমেন্ট করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যে এখানে দেখতে পারবেন। তারপর লিসেনিং প্র্যাকটিস করার জন্য কিছু ফিচার আপনারা এখানে দেখতে পারবেন। তো এই জায়গায় আমি মনে করি যে গাইডলাইন টু জার্মানি প্রচুর এফোর্ট দিচ্ছে আপনাদের যে লার্নিংটা, জার্মান ল্যাঙ্গুয়েজ বলেন, আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স বলেন, এই লার্নিং প্রসেসটাকে সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য আমরা প্রতিনিয়ত এফোর্ট দিয়ে যাচ্ছি। কীভাবে আরও সুন্দর করা যায়, কীভাবে আপনাদেরকে আরও বেশি বেশি হেল্প করা যায়, তারই একটা সেই ধারাবাহিকতা হচ্ছে আমাদের আজকের এই ওয়েবসাইট, যেটা আমি মনে করি যে গাইডলাইন টু জার্মানির জন্য একটা মাইল ফলো করে থাকবে। এবং আমরা স্টুডেন্টদের জন্য হেল্পফুল যে ফিচারগুলো, সেগুলো আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত অ্যাড করতে থাকবে। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া এই ফিচারটা থাকলে আরও ভালো হইতো, স্টুডেন্টসদের জন্য হেল্প হইতো, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা সেই ফিচার গাইডলাইন টু জার্মানির এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আই হোপ যে যারাই আজকের এই ওয়েবসাইটের একটা ভিউ পেলেন, একটা ওভারভিউ পেলেন, আপনার গাইডলাইন টু জার্মানি.com এই ওয়েবসাইট ভিজিট করবেন, ডিটেলস দেখবেন, আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবেন। কোন ফিচারটা ভালো লেগেছে সবচাইতে বেশি, সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলব। টিল দেন, আল্লাহ হাফেজ।